गुड इवनिंग एवरीवन। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত। আজ আমি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, যেটা সংখ্যালঘু ইউনিভার্সিটি অর্থাৎ মাইনরিটি ইউনিভার্সিটি, খ্রিস্টান মাইনরিটি ইউনিভার্সিটি, তা এটা কোনো সরকারি এবং আধা সরকারি দুটোর মিশিয়ে, যে এরা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করে। কোনোভাবে এরা সরকারের যে কলেজ সার্ভিস কমিশন সিএসসি বা নিয়োগ হয় সেইভাবে নিয়োগ করে না, এরা ডাইরেক্ট নিজেরা নিয়োগ করে। তো সেই সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির কিছু প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরের ভ্যাকেন্সি বেরিয়েছে। তার ডিটেলস আমি আপনাদের জানাবো। কবে থেকে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, পে স্কেল কত, কোয়ালিফিকেশন কী চায়, সাবজেক্ট কী কী আছে, ডিটেলস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট করব, যে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, টিচিং জব, যে কোনো ধরনের টিচিং জব, সেটা স্টেট গভর্নমেন্ট হোক, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, এবং কেন্দ্রীয় বিদ্যালয়, সব ধরনের এই টিচিং জবের ভিডিও আমি বানিয়ে থাকি। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, দিল্লি, সব জায়গার ভিডিও, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, সব ধরনের ভিডিও বানিয়ে থাকি। তাই যারা এই ধরনের জব খুঁজছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিন, তাহলে রেগুলার আপনারা ভিডিও পেতে থাকবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, সেন্ট জেভিয়ার ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট অফ ফ্যাকাল্টি এমপ্লয়মেন্ট নোটিফিকেশন 01 দিয়ে দিয়েছে 14/11/2025, অর্থাৎ 14 নভেম্বর এই নোটিফিকেশন বেরিয়েছে। কবে থেকে লাস্ট ডেট? অনলাইন অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন 30/11/2025 পর্যন্ত, অর্থাৎ 14/11 থেকে নোটিফিকেশান বেরিয়েছে, 30শে নভেম্বর পর্যন্ত অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। এবং সেই অনলাইন আবেদন করার পর সে হার্ড কপি, লাস্ট ডেট অফ রিসিভ প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস 3/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত আপনাকে হার্ড কপি পৌঁছে দিতে হবে ঠিকানায়। সেই ঠিকানাও আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি আছে দেখে নিই। প্রথমেই দেখুন, ডেজিগনেশন প্রফেসর, কোন সাবজেক্ট নাকি ইংলিশ। কী কী কোয়ালিফিকেশান লাগবে? মাস্টার ডিগ্রি এলিজিবল, মিনিমাম 55% মার্কস। আপনারা জানেন যে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর লেভেলের ভিডিওর জন্য 55% মাস্টার ডিগ্রিতে মার্কস লাগবে। এরপরে কি লাগবে? পিএইচডি ডিগ্রি ইন দ্য সাবজেক্ট, ওই সাবজেক্টের পিএইচডি ডিগ্রি লাগবে। আর কি লাগবে? মিনিমাম 10 পাবলিকেশন ইন পেয়ার রিভিউ অর ইউজিসি লিস্টেড জার্নাল, 10 পাবলিকেশন লাগবে। সঙ্গে এক্সপিরিয়েন্স লাগবে 10 ইয়ার, যেহেতু এটা প্রফেসর জব সেহেতু 10 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। আপনার কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জব করেছেন বা অ্যাসোসিয়েট প্রফেসর আর জব করেছেন, এই ধরনের লাগবে। আর কি লাগবে? নেট সেট পিএইচডি যদি থাকে, মাস্ট হ্যাভ টোটাল রিসার্চ স্কোর 120 অ্যাজ পার ক্রাইটেরিয়া গিভেন ইউজিসি রেগুলেশন। আর 2018 রেগুলেশন অনুযায়ী 120 পয়েন্টের আপনার রিসার্চ লাগবে। এভিডেন্স অফ হ্যাভিং সাকসেসফুলি গাইডেড লেটেস্ট ডক্টরাল ক্যান্ডিডেট অ্যাজ সুপারভাইজার, 2 ডক্টরাল ক্যান্ডিডেট জয়েন্ট সুপারভাইজার ও কো সুপারভাইজার, অর্থাৎ এমন দুজন লাগবে যার আপনি রিসার্চ সুপারভাইজার ছিলেন, দুজন একদম কমপ্লিট আপনার আন্ডারে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, সেই ধরনের লাগবে। তাহলে টোটাল এই প্রফেসর হওয়ার জন্য অনেক ক্রাইটেরিয়া আপনার লাগছে, সেগুলো যারা প্রফেসর হবেন, যারা অলরেডি জব করছেন তাদের জন্য এই পোস্টটি। স্যালারি কত? এন্ট্রি পাস 1,44,200, একাডেমি লেভেল 14 প্লাস আদার অ্যালাউন্স, তাহলে 1,44,200 সঙ্গে ডিএ এইচআরএ সব মিলিয়ে 2 লাখের ওপর মোটামুটি স্যালারি হওয়া উচিত। এরপরে কি আছে? অ্যাসোসিয়েট প্রফেসর, দুটো সাবজেক্টে আছে, ইংলিশ আর সাইকোলজি, দুটো সাবজেক্টে এখানেও 55% মার্কস লাগবে, পিএইচডি লাগবে, মিনিমাম 7, ওখানে যেমন 10 পাবলিকেশন, এখানে অ্যাসোসিয়েট জন্য 7 পাবলিকেশন, 8 ইয়ার এক্সপিরিয়েন্স চাই এখানে।
এখানে 75 স্কোর চাই, ওখানে যেমন 120 স্কোর, এখানে 75 স্কোর চাই। এখানে স্যালারি হচ্ছে 1 লাখ, অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য 1,31,000 স্যালারি আপনার। তারপরে আর ডিএ এইচআরএ সব কিছু আছে। এরপরে কি ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে কোন ভ্যাকেন্সি, মাস কমিউনিকেশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভ্যাকেন্সি। এটা তো আপনার এক্সপিরিয়েন্স চাই না, এখানে 55% মার্কস লাগবে মাস কমিউনিকেশনে, সঙ্গে পিএইচডি ইন দ্য সাবজেক্ট, এই সাবজেক্টে আপনার পিএইচডি হতে হবে। আর নেট হলেও হবে, যেহেতু এটা মাস কমিউনিকেশনে নেট সেট যে কোনোভাবে এগুলো হলেও হবে, যেহেতু এটা রাজ্য সরকারের ইউনিভার্সিটি আন্ডারে আছে, সেহেতু নেট সেট পিএইচডি যে কোনো একটা হলে হবে, অথবা নেট পিএইচডি সেট পিএইচডি হলেও হবে। এখানে স্যালারি কত, 57,700 বেসিক পে, সঙ্গে এইচআরএ ডিএ যা কিছু আছে সেগুলো আপনারা পাবেন। এরপরে আসা যাক এবার ফ্যাকাল্টি অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এর আগে ছিল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এরপরে হচ্ছে ফ্যাকাল্টি অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টের প্রফেসর আবার আছে কমার্স সাবজেক্টের, সেই একই আগের যে প্রফেসরের যে যোগ্যতা ছিল সেই রকমই যোগ্যতা এখানেও দরকার। মাস্টার ডিগ্রি 55% মার্কস, পিএইচডি, 10 পাবলিকেশন, 10 ইয়ার এক্সপিরিয়েন্স, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সঙ্গে 120 পয়েন্ট আপনার স্কোর লাগবে। এখানেও সেই স্যালারি একই, 1,44,200। এরপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমার্স, এখানেও ওই একই আগের মতো, মাস্টার ডিগ্রি 55% মার্কস, পিএইচডি 7 পাবলিকেশন, প্রফেসরের জন্য 10 পাবলিকেশন, অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য 7 পাবলিকেশন, আর প্রফেসরের জন্য 10 ইয়ার এক্সপিরিয়েন্স, অ্যাসোসিয়েটের জন্য 8 ইয়ার এক্সপিরিয়েন্স, সঙ্গে 75 স্কোর থাকা দরকার। এখানে স্যালারি 1,31,400। এরপরে আসা যাক অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট হয়ে গেলে অ্যাসিস্ট্যান্টে আবার 3টি ভ্যাকেন্সি দেখাচ্ছে, ল, কমার্স অ্যান্ড ম্যাথামেটিক্স, 3টে সাবজেক্টে ভ্যাকেন্সি আছে। লয়ের জন্য 55% মার্কস ইকুইভ্যালেন্ট, 55% দরকার, পিএইচডি দরকার, এক্সপিরিয়েন্স ইফ ডিউরেশন অফ এলএলএম ডিগ্রি ইজ ফার্স্ট ইয়ার, মিনিমাম 1 ইয়ার সাবজেক্ট টিচিং ইন ইউনিভার্সিটি, কলেজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট, অ্যাক্রিডিটেশন রিসার্চ ইনস্টিটিউট ইন ইভালুয়েশন পজিশন, পোস্ট নেট সেট পিএইচডি, নেট সেট পিএইচডি দরকার। এখানেও লতে মাস্টার ডিগ্রি হওয়া দরকার। কমার্সের ক্ষেত্রেও তাই, 55% আপনার মাস্টার ডিগ্রি দরকার, সঙ্গে পিএইচডি নেট সেট যেগুলো দরকার আছে সেগুলো। ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও দরকার, ম্যাথামেটিক্সে 55% মার্কস, পিএইচডি নেট সেট সবই দরকার। সবগুলোই দরকার তা নয়, পিএইচডি হলেও হবে, আবার নেট হলেও হবে, আবার সেট হলেও হবে, কোনো একটা হলেই হবে, আবার নেট পিএইচডি সেট পিএইচডি হলেও হবে। এখানে স্যালারি ওই 57,700, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 57,700, অ্যাসোসিয়েটের জন্য 1,31,400, আর প্রফেসরের জন্য 1,44,200। এরপরে আসা যাক ফ্যাকাল্টি অফ সায়েন্স ফ্যাকাল্টিতে কি বলছে, কোন কোন সাবজেক্টে, প্রফেসর স্ট্যাটিস্টিক, কোয়ালিফিকেশান আর বলছি না, ওই একই কোয়ালিফিকেশান সব জায়গায়। এরপরে অ্যাসোসিয়েট প্রফেসর স্ট্যাটিস্টিক আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্ট্যাটিস্টিক। তাহলে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3 জায়গাতেই স্ট্যাটিস্টিক সাবজেক্টের জন্য সায়েন্সের স্ট্যাটিস্টিক সাবজেক্টের জন্য নেওয়া হচ্ছে। ওই একই কোয়ালিফিকেশান যে আগে যেগুলো বলেছি, প্রফেসর, অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেই একই কোয়ালিফিকেশান স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেও প্রযোজ্য। এরপরে আসা যাক বিজনেস স্কুল ডিপার্টমেন্টে কি আছে, ম্যানেজমেন্টের স্পেশালাইজেশন আছে ফাইন্যান্স। এখানে কিছুটা আলাদা কোয়ালিফিকেশন হবে, যেহেতু ফাইন্যান্স দিয়েছে। মাস্টার ডিগ্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পিজিডিএম, এমকম ফার্স্ট ক্লাস, পিএইচডি 7 পাবলিকেশন বলেছে, যেহেতু অ্যাসোসিয়েট, আর সঙ্গে 8 ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে। 75 আগের মতোই 75 স্কোর চেয়েছে, এক্ষেত্রেও স্যালারি 1,31,000। এরপরে আসা যাক, এরপরে অ্যাসোসিয়েট আবার আছে ম্যানেজমেন্ট এইচআরএম। ম্যানেজমেন্টেই প্রথমে ছিল ফাইন্যান্স, এরপরে অ্যাসোসিয়েটে ম্যানেজমেন্টে এইচআরএম।
এইচআরএম হচ্ছে হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট, সম্ভবত হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট। এই ক্ষেত্রেও তাই বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা পিজিডিএম এই সাবজেক্টে আপনার মাস্টার ডিগ্রি থাকতে হবে। ওই একই যোগ্যতা এখানেও দরকার আছে ম্যানেজমেন্টের ক্ষেত্রেও। এখানেও স্যালারি ওই একই। এরপরে আসা যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যানেজমেন্ট। এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফাইন্যান্স এইচআরএম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফাইন্যান্সও আছে, আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচআরএম আছে, অ্যাসোসিয়েট প্রফেসর এইচআরএম আছে, অ্যাসোসিয়েট প্রফেসর ফাইন্যান্সও আছে। এখানেও ব্যাচেলার ডিগ্রি ইন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, মাস্টার ডিগ্রি বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অবলিক পিজিডিএম উইথ ফার্স্ট ক্লাস পিএইচডি। এখানে ব্যাচেলার ডিগ্রিতে ম্যানেজমেন্ট অথবা এনি ডিসিপ্লিন অ্যান্ড মাস্টার ডিগ্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ ব্যাচেলার কোনো একটা সাবজেক্টে থাকলেও অসুবিধা নাই, কিন্তু মাস্টার ডিগ্রি আপনাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে হবে। এক্ষেত্রে নেট পিএইচডি সব কিছুই দরকার, যেহেতু অ্যাসিস্ট্যান্ট এর মধ্যে যে কোনো একটা হলেই হবে। স্যালারি ওই 57,700। 2 year PGDM which recognized by Association of Indian University AIU equivalent MBA will be consideration, অর্থাৎ 2 years MBA হলেও এখানে কনসিডারেশন করা হবে। এরপরে আসা যাক লয়ের ক্ষেত্রেও আপনার প্রফেসর নিচ্ছে একটা, এক্ষেত্রেও সেই একই কোয়ালিফিকেশন, মিনিমাম 55% লতে পেতে হবে, সঙ্গে প্রফেসরের যা কিছু যোগ্যতা আগে ছিল এক্ষেত্রেও সেই তাই আছে। আবার লতে অ্যাসোসিয়েট প্রফেসরও নিচ্ছে, আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও নিচ্ছে। ঠিক আছে, এইগুলো হয়ে গেল। এরপরে আদার দেখি কী কী আছে। আদার অ্যালাউন্স ইন অ্যাডিশনাল অফ দি এন্ট্রি পে দেয়ার উইল বি হাউস রেন্ট অ্যালাউন্স 12%, 12% হাউস রেন্ট দেবে আপ টু ম্যাক্সিমাম লিমিট 12,000। আর ডিএ 18%, আদার অ্যালাউন্স অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন, দিস অ্যালাউন্স আর নট অ্যাপ্লিকেবল ফর কনসোলেশন পে স্ট্রাকচার ইউজিসি গাইডলাইন 2000। অর্থাৎ এর যেই যে স্যালারি স্ট্রাকচার আছে তার উপর 12% আপনার হাউস রেন্ট দিবে এইচআরএ, আর ডিএ দিবে 18%। আপার এজ লিমিট কি আছে 30/11/2025 হিসাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 45 বছর, অ্যাসোসিয়েট প্রফেসরের 50 ইয়ার্স হতে হবে। আর আপার এজ লিমিট or associate professor may be relaxable up to 55 year qualification candidate, প্রফেসর 55 ইয়ার, প্রফেসরের জন্য 55 ইয়ার। তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যাদের যোগ্যতা আসলে ওয়েস্ট বেঙ্গল সরকারের অনুযায়ী হয়ে গেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, যেমন ওখানে সম্ভবত 40 বছর বয়স, এখানে 45, 50 এবং 55 বছর বয়স দরকার। আর কি বলছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফ্যামিলিয়ারিটি কারেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্ড এভিডেন্স কোয়ালিটি রিসার্চ। ঠিক আছে, এগুলো তো জানা দরকার নাই। এরপর হচ্ছে লাস্ট ডেট অফ অনলাইন, এটা আগেও বলেছি, লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 30 তারিখ, লাস্ট ডেট অফ প্রিন্ট আউট অর্থাৎ হার্ড কপি রিসিভ ডেট 3/12/2025 5 PM। এরপরে যে ঠিকানায় আপনাকে পোস্ট করতে হবে, প্লিজ নোট দ্যাট প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্ট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট, কুরিয়ার, হ্যান্ড ডেলিভারি অ্যাড্রেস অনলি টু, অর্থাৎ সব ধরনের পোস্টই অ্যাকসেপ্টেবল। স্পিড পোস্টেও পাঠাতে পারেন, রেজিস্টার পোস্টেও পাঠাতে পারেন, কুরিয়ারের মাধ্যমেও পাঠাতে পারেন, এবং কলকাতার আশেপাশে যারা থাকেন তারা বাই হ্যান্ড টু হ্যান্ডও দিতে পারেন। কোন অ্যাড্রেসে দিতে হবে, দ্য রেজিস্ট্রার, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, প্রেমিসেস নাম্বার IIB -1 অ্যাকশন এরিয়া IIB নিউ টাউন কলকাতা। নিউ টাউন কলকাতার যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনাকে বাই পোস্ট করতে হবে হার্ড কপি, প্রিন্ট আউট, ফটোকপি প্রিন্ট আউট, এবং সঙ্গে সমস্ত ডকুমেন্টস, কোয়ালিফিকেশান ডকুমেন্টস নিয়ে আপনাকে পোস্ট করতে হবে। আর কি বলেছে এখানে, ওইগুলোই বলেছে, দ্য ইউনিভার্সিটি উইল সেন্ড কমিউনিকেশন থ্রু ইমেল, ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে কবে কি ইন্টারভিউ হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কোনো অ্যাকসেপ্ট হবে না। আর
those who are selected of the post but decline within the stupid all current university employee must obtain no এনওসি, অর্থাৎ যারা জব করছে তাদের জন্য এনওসি সার্টিফিকেট লাগবে। এটা কিন্তু মাস্ট, যারা অলরেডি জব করছে, যেহেতু অন্য ইউনিভার্সিটি বা অন্য কোথাও অ্যাসোসিয়েট হিসাবে জব করছে, সে প্রফেসর হতে চায়, তাদের কিন্তু এনওসি এখানে জমা করতে হবে। বাকি এইটুকুই ডিটেলস। এছাড়াও যদি কোনো কোয়ারি থাকে আশা করি কোনো কোয়ারি থাকা উচিত নয়, আর আপনারা প্রত্যেকেই এডুকেটেড, আশা করি বুঝতে পারছেন। এই পিডিএফ থেকেও আপনি ডাইরেক্ট কিভাবে অ্যাপ্লাই করবেন সেই লিঙ্কে পৌঁছাতে পারবেন। এখানে দেখুন দিয়ে দেওয়া হয়েছে www.sxuk.org, এই ওয়েবসাইটে গিয়েও আপনি ডাইরেক্ট পৌঁছাতে পারবেন। এই ঠিকানা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আশা করি কোনো অসুবিধা হবে না। যারা কোয়ালিফাইড তারা অবশ্যই অ্যাপ্লাই করুন, যেহেতু এটা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি সেলফ ইউনিভার্সিটি, সেই জন্য এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নাই। আপনারা প্রত্যেকে অ্যাপ্লাই করুন যারা কোয়ালিফাইড। আর লাস্টে একটাই রিকোয়েস্ট, যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের বিভিন্ন ভিডিও শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও এই ধরনের নোটিফিকেশন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, গেস্ট লেকচারার, টিচার, সেন্ট্রাল জব, বিভিন্ন ধরনের কেন্দ্রীয় বিদ্যালয় জব, সব ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি আমার চ্যানেলে। আপনারা প্রত্যেক দিন রেগুলার বেসিসে ভিডিও দেখতে পাবেন। ধন্যবাদ। অল দ্য বেস্ট। গুড নাইট।